সম্প্রতি সৌদি আরবের রিয়াদে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে পবিত্র কাবা শরীফের মতো দেখতে একটি প্রদর্শন করা হয়। ওই মঞ্চে শিল্পীরা নাচ গান করছিলেন। এরকম একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। এরপরই সৌদির পক্ষ থেকে ব্যবসায়িক স্বার্থ সিদ্ধি এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ধর্মীয়, রাষ্ট্রীয় এবং গোষ্ঠীর প্রতীক ব্যবহারকে নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি আরব। এসব প্রতীকের মর্যাদা রক্ষার পাশাপাশি এদের নিয়ে অপব্যবহার বন্ধ করতে এমন কঠোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। 17 নভেম্বর রবিবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, অপব্যবহার ও শোষণ রোধে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে বাণিজ্যিক ক্ষেত্রে জাতীয়, ধর্মীয় ও সাম্প্রদায়িক প্রতীকের ব্যবহার করা যাবে না। সৌদি আরব তাদের অপব্যবহার বা শোষণ রোধ করার লক্ষ্যেই মূলত দেশগুলোর প্রতীক এবং লোগোর পাশাপাশি ধর্মীয় এবং সাম্প্রদায়িক প্রতীকগুলোর বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ করেছে। দেশটির বাণিজ্য মন্ত্রী ডক্টর মাজেদ আল কাসারি এ নির্দেশনা জারি করেছেন। এসব প্রতীকের পবিত্রতা রক্ষায় সৌদি আরবের যে প্রতিশ্রুতি রয়েছে তার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এ নির্দেশনা অনুসারে জাতীয়, ধর্মীয় বা সাম্প্রদায়িক প্রতীকগুলোর ব্যবসায়িক স্বার্থে পণ্য, প্রচারমূলক সামগ্রী বা অন্যান্য বাণিজ্যিক লেনদেনে ব্যবহারকে নিষিদ্ধ করে। আইন অমান্যকারীরা সৌদি আরবের মিউনিসিপাল আইন অনুসারে শাস্তির মুখোমুখি হবেন। এ বিষয়ে সরকারি গেজেট প্রকাশের 90 দিন পর থেকে নির্দেশনা কার্যকর করা হবে। নতুন নিয়মের সঙ্গে সামঞ্জস্য করার জন্য এ সময় দেওয়া হবে। মন্ত্রণালয় জানিয়েছে, আগে থেকেই সৌদিতে জাতীয় পতাকা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এর উপর ভিত্তি করে নতুন এ নির্দেশনা দেওয়া হয়েছে। কেননা পতাকায় কালেমা ও ক্রস তলোয়ার এবং একটি পাম গাছের প্রতীক রয়েছে। নতুন এ নির্দেশনায় সৌদি নেতাদের ছবি এবং নাম মুদ্রিত সামগ্রী, পণ্য, বিশেষ উপহার এবং প্রচারমূলক কার্যক্রমে নিষিদ্ধ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্ব বজায় রেখে অপব্যবহার রোধ করতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।